শ্রাবস্তী চট্টবন বিহারে অবস্থান করছিলেন। তখন বুদ্ধকে প্রদর্শন করার জন্যে, সাক্ষাৎ করার জন্যে সেখানে দূতাঙ্গ শ্রেষ্ঠ মহাকাশ্যপ ভ্রান্তে উপস্থিত হয়েছিলেন। সে মহাকাশ্যপ ভ্রান্তের মনের মধ্যে একটি প্রশ্ন উৎপন্ন হয়েছিল। তখন বুদ্ধকে মহাকাশ্যপ ভ্রান্তে বলছিলেন, এই তথাগত ভগবান সুগত, পূর্বে আমাদের শিক্ষা ছিল অতি অল্প। যখন এই শিক্ষা অল্প ছিল তখন অধিক সংখ্যক ভিক্ষু এবং উপাসক উপাসিকাগণ নির্বাণ স্রোতে উপনীত হয়েছিলেন। তো বর্তমানে তথাগত ভগবানের শিক্ষা অধিক, তাহলে এখন কেন কিঞ্চিত পরিমাণ ভিক্ষু উপাসক উপাসিকা এই নির্বাণ উপলব্ধি করতে সক্ষম? সেভাবে মহাকাশ্যপ ভ্রান্তে বুদ্ধকে প্রশ্ন করলেন। তখন বুদ্ধ বলছেন, হে কাশ্যপ, তোমার উপলব্ধি সঠিক। কেন এই সমস্যা? বুদ্ধ বলছেন যে মানুষের মনের মধ্যে যখন অধর্ম বিরাজ করে তখনই সৎধর্ম বিলুপ্ত হয়। মানুষের মনের মধ্যে যখনই লোভ, দ্বেষ, মোহ আস্তে আস্তে অধিক পরিমাণ বিরাজ করবে, আস্তে আস্তে সৎধর্মটা নিচের দিকে নুয়ে পড়ে। হে কাশ্যপ, তোমাকে একটি উপমা দিই। সেটি হচ্ছে, ধরো এই পৃথিবীতে যখনই প্রথম স্বর্ণ আবিষ্কার হয় সেই স্বর্ণের কিন্তু কদরটা থাকে অনেক বেশি। সেটাকে সবাই দেখতে চায়, সেটাকে পেতে চায়, সেটাকে সংরক্ষণ করতে চায়, সেটার মূল্য থাকে কিন্তু অধিক। যখনই এই আসল স্বর্ণের বিপরীতে নকল স্বর্ণ আবিষ্কৃত হয় অনুরূপ আসল স্বর্ণের মতো, কিন্তু দেখতে স্বর্ণের মতো, দামে কম, অবিকল স্বর্ণ, সেই সময় কিন্তু আসল স্বর্ণ বাদ দিয়ে নকল স্বর্ণের প্রতি মানুষের কি ঝুঁকিটা বেশি থাকে, যেহেতু সেটা ক্রয়ে কম, দেখতে স্বর্ণের মতো। সেই সময় এই যখনই নকল স্বর্ণ বের হয় তখন আস্তে আস্তে কিন্তু আসল স্বর্ণের কদরটা কমে যায়। তো বলছে, এভাবেই বুদ্ধের এই সৎধর্ম উপর যখন অসৎ ধর্ম বিরাজ করে সৎধর্ম আস্তে আস্তে বিলুপ্ত হয়। তখন বুদ্ধ মহাকাশ্যপকে বলছেন, হে কাশ্যপ, পানি সৎধর্মকে বিলুপ্ত করতে পারে না। এই ধাতু, চারি ধাতুর মধ্যে পানি ধাতু সৎধর্মকে বিলুপ্ত করতে পারে না। বায়ু ধাতু সৎধর্মকে বিলুপ্ত করতে পারে না। মাটি ধাতু সৎধর্মকে বিলুপ্ত করতে পারে না। আলো ধাতু সৎধর্মকে বিলুপ্ত করতে পারে না। কিন্তু যখনই এই সৎধর্মের উপরে অসৎ লোকগুলো অসৎ আচরণ করবে আস্তে আস্তে সৎধর্ম বিলুপ্ত হবে। যেমন নদীতে যখন নৌকা চলাচল করে, সেই নৌকার মধ্যে যখন অধিক বোঝাই বহন করে সেই নৌকা কিন্তু আস্তে আস্তে পানির মধ্যে নিমজ্জিত হয়। তো বুদ্ধ মহাকাশ্যপকে বলছেন, হে কাশ্যপ, 5টি কারণে সৎধর্ম বিলুপ্ত হয়। এই 5টি কি কি? বলছে, হে কাশ্যপ, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। যখনই ভিক্ষুর প্রতি, ভিক্ষুণীদের প্রতি, তথাগত বুদ্ধের প্রতি অসৎ ধর্ম আচরণ করবে, দুর্বিনীতভাবে আচরণ করবে, অনুশীলন করবে না, তখনই সৎধর্ম বিলুপ্ত হয়। ধর্মের প্রতি
যখনই অসৎভাবে আচরণ করবে, অনুশীলন করবে না, দুর্বিনীতভাবে আচরণ করবে, তখনই সৎধর্ম বিলুপ্ত হয়। সঙ্গের প্রতি অসম্মান, অগৌরব, অশ্রদ্ধা করবে এবং দুর্বিনীতভাবে আচরণ করবে, তখনই সৎধর্ম বিলুপ্ত হয়। মাতার প্রতি, পিতার প্রতি এবং আচার্য গুরুদের প্রতি, বয়োবৃদ্ধদের প্রতি যখনই অসম্মান, অশ্রদ্ধা, অগৌরব করবে, দুর্বিনীতভাবে আচরণ করবে, তখনই সৎধর্ম বিলুপ্ত হয়। এবং শিক্ষা এবং ভাবনার প্রতি যখনই অসৎভাবে আচরণ করবে, অশ্রদ্ধা করবে, অগৌরব করবে, তখনই সৎধর্ম বিলুপ্ত হয়। এই 5টি কারণেই সৎধর্ম বিলুপ্ত হয়। তার বিপরীতে বুদ্ধের প্রতি এবং ভিক্ষুর প্রতি, ভিক্ষুণীদের প্রতি যখন শ্রদ্ধা, সম্মান, গৌরব প্রদর্শন করবে এবং সত্যকে আচরণ করবে, সৎধর্মে উপরের দিকে ধাবিত হবে, নির্বাণ প্রত্যক্ষ করবে। ধর্মের প্রতি যখন, ধর্মকে যখন আচরণ করবে, শ্রদ্ধা করবে, গৌরব করবে, তখনই সৎধর্ম উপরের দিকে ধাবিত হবে। সঙ্গকে যখন শ্রদ্ধা করবে, গৌরব করবে, সম্মান করবে, এই ধর্ম উপরের দিকে ধাবিত হবে। তো এইভাবে 5টি বিষয়কে যখন শ্রদ্ধা, সম্মান, গৌরব করবে, এই সৎধর্ম স্থিতি থাকবে, উপরের দিকে যাবে, নির্বাণ প্রত্যক্ষ করবে। তো আজকে এই পরিবারের যে সুন্দর আয়োজন এবং জীবিত মাতা পিতার প্রতি শ্রদ্ধা, সম্মান, গৌরব প্রদর্শন করছে, এটাকে বুদ্ধ ব্যাখ্যা করেছেন। তো তাই আমাদের কদলপুর ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পক্ষ থেকে আমার ভিক্ষু জীবনের পুণ্যরাশি দান করছি। যারা আয়োজক এবং যারা কায়িকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে পরিশ্রমের মধ্য দিয়ে এই পুণ্যময় অনুষ্ঠানকে সফলতা দান করছেন, সকলকে পুণ্যরাশি দান করছি। কালগত জ্ঞাতিকে পুণ্যরাশি দান করছি। তারা এই পুণ্য প্রাপ্তির আশায় থাকলে পুণ্য লাভ করে নির্বাণের হেতু উৎপন্ন হোক। যারা এখানে পুণ্য লাভ করার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদেরকে পুণ্যরাশি দান করছি। আপনাদের যেন রোগ, সুখ, ভয়, উপদ্রব থেকে রক্ষা পেয়ে আপনাদের যেন দুঃখ মুক্তির হেতু উৎপন্ন হয়, এই প্রত্যাশা রেখেই পূজনীয় বড়ভান্তেদেরকে বন্দনা করে আমার কিছু কথা শেষ করলাম। সকলেই সুখী হোক।